হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে চড়ক, তো এখন আমরা সবাই মিলে যাব চড়কের মেলায়, তার জন্য আমি রেডি হচ্ছি। আর কে কে যাচ্ছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো আজকে যেখানটায় যাচ্ছি চড়কের মেলায়, এখানে অনেক বছর ধরে মেলা হয়, কিন্তু আমি এইবারই যাচ্ছি প্রথম আর কি, যেখানে বড়শি ফোটানোর মেলা বলে। মানে আমাদের এখানেই হচ্ছে শিবপুর বলে একটা জায়গা আছে, সেখানে বড়শি ফোটানো মেলা হয়, অনেক দূর থেকে লোক আসে। মানে খুবই জনপ্রিয় একটা জায়গা। দেখতেই পাচ্ছ আমরা টোটো করে চলে এসেছি ওখানে, আর ওই কাকিমার বসার জায়গা হয়নি বলে একটা ঠাম্মার কোলে উঠে বসেছিল। তো এই পাশেই যেহেতু একটা দিদির বিয়ে হয়েছে, তো ওদের বাড়িতে আমরা সবার ফার্স্টে এসেছিলাম, গাড়িটাও রেখেছিলাম, আমরা একটু বসে গল্প টল্প করলাম। তারপরে আমরা চলে গেছিলাম সোজা মেলায়, কারণ আমরা আসতে অনেকটা লেট করে ফেলেছি, আমরা প্রায় 7:30টার সময় এসেছি। আর এখানকার যেটা ফেমাস আর কি বড়শি ফুটিয়ে আর কি ঘোরানো, সেটা এখনো হয়নি, ভাগ্যিস হয়নি, না হলে এটাই মিস করে যেতাম, যেটা দেখতে এসেছিলাম সেটাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। প্রচন্ড ভিড়, যেহেতু মাঠটা অনেকটাই বড় ওর জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর ভিড় ছিল। এখন এখানে হচ্ছে আগুনের উপর দিয়ে আর কি যারা সন্ন্যাস আছে তারা নাচ করতে করতে যাবে, কিন্তু এত লোক আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। যারা ভিডিও করছিল তাদের ক্যামেরাতে দেখছিলাম, আর একটু লাইভ ভিডিও হচ্ছিল স্টেজের ওখানে, স্ক্রিনে দেখা যাচ্ছিল, সেটাই দেখছিলাম। তো এখন শুরু হয়ে গেছে সেই আর কি বড়শি ফুটিয়ে ঘোরানোর ওইটা, কিন্তু এত লোক আর এত ফোন হাত উঁচু করে রয়েছে, ঠিকভাবে দেখতেও পাইনি, তোমাদেরকে দেখাতেও পারিনি। যাই হোক, আর কি করা যাবে, তো চলো এবার যাই। আমাদের সাথে একটা পুচকি এসছে, ও এখন এই বাচ্চাদের খেলনা গাড়িতে উঠবে, তার জন্য বায়না করছিল। আর আমি এখানে একটা স্লো মোশন ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, বাট হলো না। আমি যখনই ভিডিওটা বানাতে গেলাম তখনই প্রচুর লোক চলে আসলো। তারপরে আমরা খেয়ে নিলাম সবাই মিলে ফুচকাটা খেতে দারুণ ছিল, কিন্তু খেয়ে পোষায়নি, অনেক লোক তো ওইভাবে না খেয়ে পোষায় না। আর এখানে দেখো হচ্ছে এনার পিঠে বড়শিটা কিভাবে ফোটানো রয়েছে, আমার দেখে না গায়ের মধ্যে কেমন শিরশির করে উঠছিল। তারপরে আমরা চলে আসলাম আবার সেই দিদিদের বাড়িতে, আর এখানে আমাদের খাওয়ার আয়োজন করেছিল। সবকিছুই ভেজ ছিল, যেহেতু চড়ক চলছে, আমরা তো পুরো 1 সপ্তাহ ধরে নিরামিষ খাচ্ছি। লুচি, ঘুগনি, অনেক ধরনের মিষ্টি ছিল, শশা ছিল। আর এটা হচ্ছে আমাদের পাড়ার এখানে চড়ক, তো এসে দেখি সব শেষ হয়ে গেছে। আজকের মতন এই অবধি, টাটা।